আজকের ভিডিওটি আমরা আমাদের গৌরবময় ইতিহাসকে আরেকবার স্মরণ করব। ভারতবাসী হিসেবে গর্ব অনুভব হবে। দীর্ঘ 200 বছরের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ একটা জাতি। ব্রিটিশদের অপপ্রচার আর চাবুকের অত্যাচারে বারবার তারা প্রমাণ করতে চেয়েছে আমরা এক অসভ্য জাতি। সভ্য দুনিয়া, সভ্য সংস্কৃতি নিয়ে গর্ব করতে থাকা ঔপনিবেশিক শক্তির মুখে কালি দিয়ে আমরা আলোচনা করব সভ্যতা আসলে কি, সভ্য সংস্কৃতি ঠিক কোনটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভারতবর্ষের এরকম গৌরবময় কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খ্রিস্টের জন্মের প্রায় 3000 বছর আগে, যখন ব্রিটিশরা আগুন জ্বালাতে শেখেনি, পশু শিকার করে আর ফলমূল খেয়ে বেঁচে থাকার লড়াই চালিয়েছে, তখন ভারতবর্ষের মাটিতে এক শহরকেন্দ্রিক সভ্যতা বিশ্বের মানচিত্রে ঝলমল করছিল। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, বিশ্বের প্রাচীনতম আধুনিক সভ্যতা। সাল 1827। জেমস লুইস, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সৈন্য, কাজের প্রতি বীতশ্রদ্ধ হয়ে লুকিয়ে বেরিয়ে পড়েন নিজের প্যাশনের চাহিদায়, ট্রাভেলিং। 1829 সালে গিয়ে পৌঁছান পাঞ্জাব প্রদেশে। আবিষ্কার করেন এক ধ্বংসাবশেষ। তার কোনো আইডিয়া ছিল না এই ধ্বংসাবশেষ কিসের। ইতিহাসে রুচি থাকা এই ব্যক্তি ওই ধ্বংসাবশেষের চিত্র এঁকে পুঁথিবদ্ধ করেন। এর ঠিক প্রায় 100 বছর পর 1921 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া পাঞ্জাব অঞ্চলে সিন্ধু নদের কাছে খনন কার্য চালায়। দয়ারাম সাহানি খুঁজে পান একটা গোটা আস্ত সভ্যতা। এর ঠিক 1 বছর বাদেই আরেক বাঙালি রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন এক বিশাল শহর, যেখানে প্রচুর মৃত কঙ্কালের সন্ধান পান। সেই শহরের নামকরণ করেন মহেঞ্জোদাড়ো, অর্থাৎ মৃতের স্তূপ। সারা পৃথিবী জুড়ে হইচই পড়ে যায়। সব আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এই প্রাচীনতম আধুনিক সভ্যতা। সিন্ধু নদের চারপাশে প্রায় 1500 কেন্দ্র আবিষ্কার হয়েছে, যেখানে এই সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল, যার মধ্যে 900টি কেন্দ্রই ভারতবর্ষে অবস্থিত। আমরা সকলেই হয়তো স্কুলের বইতে হরপ্পা সভ্যতা নিয়ে পড়েছি, কিন্তু আজকে আমরা কিছু রহস্যের জাল ভেদ করার চেষ্টা করব। আচ্ছা, হরপ্পা সভ্যতার মানুষের ভাষা কি ছিল? কোন ভাষায় কথা বলতো? অনেকে বলেন মেসোপটেমিয়া নাকি সব থেকে পুরানো সভ্যতা, কিন্তু 2016 সালে আইআইটি খড়গপুর আর এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার যৌথ গবেষণায় কার্বন ডেটিং করে জানা গেছে সিন্ধু সভ্যতা নাকি প্রায় 8000 বছরের পুরানো, যেখানে জানা গেছে প্রায় 7000 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ সময়ে এখানে চাষাবাদের উপর ভর করে সভ্যতা গড়ে ওঠে। খ্রিস্টপূর্ব 2600 অব্দে এই সভ্যতা এতটাই বিকশিত হয় যে বহুতল বাড়ির নির্মাণ শুরু হয়ে যায়, তাও ইটের তৈরি বাড়ি। প্রত্যেকটা বাড়িতে বাথরুমের ব্যবস্থা ছিল, উন্নত মানের নিকাশি অর্থাৎ ড্রেনেজ সিস্টেম, যেখানে ব্যবহৃত নোংরা জল বেরিয়ে যেত। রাস্তায় ফুটপাত ছিল, জনসাধারণের ব্যবহারের কুয়া ছিল, যেখানে সবার পানীয় জল পাওয়া যেত। এখানকার মানুষরা ডাস্টবিন ব্যবহার করত। যদি এদের ভাষা উদ্ধার করা সম্ভব হতো, তাহলে হয়তো আমরা আরও অনেক কিছু জানতে পারতাম। যতগুলি কেন্দ্র আবিষ্কার হয়েছে তার সব নগরগুলির নকশা প্রায় একই রকমের। প্রতিটি শহরকে দুটি ভাগে ভাগ করলে এক ভাগে চারদিকে পাঁচিল ঘেরা জায়গা, আরেক ভাগে থাকতো দুর্গ। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য, যার সমাধান আজ অবধি হয়নি। এই সিন্ধু সভ্যতার ধ্বংস কিভাবে হলো? কিছু থিওরি অনুসারে সরস্বতী নদীর শুকিয়ে যাওয়ার সাথে সাথে এই সভ্যতার উপর বিরাট প্রভাব পড়ে। আবার অনেকের মতে সভ্যতার বিকাশের জন্য প্রচুর জঙ্গল কাটা হয়, সবুজের অভাবে এই সভ্যতা ধ্বংস হয়ে যায়। আবার অন্য থিওরি অনুসারে হয়তো কোনো মহামারীতে এই সভ্যতা ধ্বংস হয়ে গেছে, কিন্তু কোনো সঠিক কারণ আজ অবধি পাওয়া যায় না। প্রায় 5000 বছর ধরে চলে আসা এক আধুনিক সভ্যতা কিভাবে 600 খ্রিস্টপূর্বাব্দের পর ধ্বংস হয়ে গেল? সময়ের সাথে সাথে এক আধুনিক সভ্যতা কিভাবে মাটির নিচে তলিয়ে গেল? ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করুন।